সন্দেশখালী নিয়ে যখন আমরা এত কথা বলছি লিমা, তখন এই মুহূর্তের সবথেকে বড় খবর, সন্দেশখালী কাণ্ডের রিপোর্ট প্রকাশ করলো জাতীয় মহিলা কমিশন। রিপোর্টে বলা হয়েছে বাংলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আরো একবার আপনাদেরকে জানাই, জাতীয় মহিলা কমিশন তারা এসেছিল, তারা খতিয়ে দেখেছে গোটা বিষয় এবং সন্দেশখালীতে তারা ঘুরে বেরিয়েছে, তারপর তারা রিপোর্ট দিয়েছে। বলা হয়েছে রিপোর্টে বাংলার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই মুহূর্তে জ্যোতির্ময় রয়েছে টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, তোমার কাছ থেকে জানতে চাইবো, যে রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে কি কি মেনশন করা হয়েছে, উল্লেখযোগ্য পয়েন্টগুলো প্লিজ জানাও। দেখো, জাতীয় মহিলা কমিশন তারা সন্দেশখালীতে ইতিমধ্যেই তাদের প্রতিনিধি দল পাল্টিয়ে তারা স্পট ভিজিট করেছে এবং তার পাশাপাশি সেখানকার যারা অভিযোগ জানাচ্ছেন সেই অভিযোগকারিনীদের সঙ্গে তারা কথা বলেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে রিপোর্টে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং প্রতিনিধি দলকে পুলিশ এবং তৃণমূলের নেতাদের বিরুদ্ধে, অর্থাৎ প্রতিনিধি দলকে জানানো হয়েছে যে পুলিশ এবং তৃণমূলের নেতারা তারা শারীরিক হেনস্থা এবং যৌন নির্যাতন করে, অর্থাৎ এক্ষেত্রে সরাসরিভাবে যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে এবং সেই সংক্রান্ত অভিযোগ যখন পুলিশের কাছে জানাতে তারা গিয়েছে তখন তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। যে মহিলারা এই অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছে, খোলার সাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করা হয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের বাড়ির পুরুষ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে এবং এক্ষেত্রে লাগাতার মহিলাদের সম্মানহানি চলছে, তাদের উপরে অত্যাচার চলছে। রাজ্য সরকার এবং প্রশাসনের কাজে এই সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাফিলতি রয়েছে এবং পরিকল্পিত উদাসীনতা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। যে সময় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারা সন্দেশখালী গিয়েছিল, তাদের সঙ্গে স্থানীয় থানা কোনো রকম সহযোগিতা করেনি, ডিজিপি তিনি এই প্রতিনিধি দলের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেননি, এমনকি এসপি তিনি এই প্রতিনিধি দলকে পুলিশ এসকর্ট দিতে ব্যর্থ হয়েছেন এবং তার তরফ থেকেও কোনো রকম ভাবে কোনো সহযোগিতা আসেনি। ফলত এবারে জ্যোতির্ময়, তুমি প্লিজ সঙ্গে থাকো,